আমার মনে হয় সে হিরোইন খায়। কিসের নাউজুবিল্লাহ সভাপতি সাহেব, হিরোইন খোর ছাড়া এরকম উল্টা পাল্টা কথা কেউ বলতে পারে না। ফোন কইরা কয় কর্মীদের, আমি এবার দেশে গেলে প্রধানমন্ত্রী, আবার আমি হব প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে ইউনূসকে খাইয়া ফেলবো, যত সমন্বয়ক রয়েছে তাদেরকে মেরে ফেলবো। জামাত ইসলামের খবর আছে, শিবির জঙ্গিদের খবর আছে। নাউজুবিল্লাহ বলেন। তুমি কি খবর করতে পারো তা তো দেখাই গেছে। তুমি একটা গাঞ্জাখোর সাইকো মহিলা, কথা কয় না। আমার মনে হয় সে হিরোইন খায়। কিসের নাউজুবিল্লাহ সভাপতি সাহেব, হিরোইন খোর ছাড়া এরকম উল্টা পাল্টা কথা কেউ বলতে পারে না। তোমার উপরে ফাঁসির মামলা চলছে, তুমি ৮,০০০ বাংলাদেশের মুসলমান হত্যা করেছো, তুমি প্রতি বছরে মানুষকে নির্মমভাবে জেলখানায় বন্দী করেছো, আয়না ঘরে ঢুকাইছো। মুগ্ধ সহ, আবু সাইদ সহ অসংখ্য ভাইদের রক্ত সে ঝরিয়েছে, গুলি তার আদেশেই করা হয়েছে, ঠিক না বে ঠিক? এ সাইকো কি কয়, ইয়াবাখোর কি কয় জানেন? কি কয়? একটা পুলিশও বুলেটের গুলি করে নাই, একটা পুলিশও গুলি করে না, আবার বুলেট মারে নাই, গুলি করে নাই। তা গুলি করেছে জিবরাইলে। হেলিকপ্টার থেকে দেশে গুলি করলো কে? উপর থেকে নিচে গুলি করলো কে? ইন্টারনেট ফেসবুক বন্ধ করে গুলি করলো কে? ক্ষমতা যাওয়ার পরে হাসিনার মাথা নষ্ট হয়ে গেছে, প্যান্ট ঢিলা হয়ে গেছে, এখন ভারতের দালালি করতেছে। ওমা আস্তে কয়, ঠিক জোরে কোন ঠিক? ঠিক যদি না কইবা তোর মতো পতন তো হইব। লেখে নে, মুসাফির হালতে আমি আছি, সফর হালতের দোয়া কবুল বিনা স্বার্থে। কয়েকদিন আমি দেশ থেকে চলে এসেছি, ডক্টর ইনুজাইয়া গণভবন থেকে মাল সামানা টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন, জোরে বলো। আচ্ছা, দেশ স্বাধীনের পরে ইউনূস কয়দিন পরে দেশে আসছে? 3 দিন না? 3 দিন পরে দেশে আসছে। উনি কি হাওয়া হয়ে আসলো না? উনি জিন্নাত। কত মিথ্যুক, কত বড় কাজ্জাব, কত বড় ফ্যাসিস্ট এই শেখ হাসিনা। আব্দুল্লাহ ইবনে উবাই, নমরুদ, ফিরাউন, কারুন, এই চারটারে এক জায়গায় করলে একটা হাসিনা হয়। ভালো করে লেখে নেন, একটা হাসিনা হয়। হাসিনার দল যারা করো, তোরা ঘুষুগাতের সাথে বাড়ি গিয়ে গলায় দড়ি দিবি, পালাবার আগে 1 মিনিটও বইলা গেল না তো, আমি যাইতেছি, তোরাও যাইস। হাসিনা তুমি দেশে আসবো, অবশ্যই আমাদেরকে ডিম দিছো, তোমাদেরকে আমরা অবশ্যই থেরাপি দেবো, তবে ডিম না, চাল কুমড়া। রেডি হও, অবশ্যই দেশে আসবা, আমরা তোমাকে দেশে নিয়ে আসবো, তবে ফাঁসি রশি তোমার জন্য রেডি। এতদিন আলেমদের মারার জন্য ফাঁসি রশি নিয়ে আসছো, আমগো বাংলাদেশে মামলা হয়ে গেছে, তোমাদের জন্য ফাঁসি রশি রেডি হয়ে গেছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুনায়েদ আহমদ পলককে নিয়ে যাওয়া হচ্ছিল, হাসানুল্লাহ গিনুকে নিয়ে যাওয়া হচ্ছিল। উনি বলছে, বেশি হাসিও না, আমার জন্য দোয়া করো, দোয়া করো, দোয়া করো, আমার অবস্থা ভালো না। আর পুলিশরাও কেমন জানি হয়ে গেছে, ওদের কোমরে কেন তোমরা গরুর রশি লাগাও না, কেন হ্যান্ডকাপ লাগাও না? আলেমদেরকে যখন নিয়ে গেছিলে হ্যান্ডকাপ লাগাইছো, গরুর রশি কোমরে লাগাইয়া টানছো। এরা চোর, এরা ডাকাত, এরা আমার বাংলাদেশের কোটি কোটি হাজার কোটি টাকা চুরি করে বিদেশের মাটিতে এক একটা নেতা 19টা করে বাড়ি বানিয়েছে। এদের হাতে কেন হ্যান্ডকাপ লাগাও না? উপদেষ্টা যারা আছো, আসিফ নজরুল সাহেবকে বলবো, কি উপদেষ্টার চেয়ারে বইয়া খুব বাহাদুর সাজা গেছেন, যে ছাত্ররা বসাইছে ওরা আবার নামাইতে পারে। দেখেন না, সারোয়ার ফারুকি রে নামাইছে, কি ঠিক না? তিশার স্বামীরে নামাইছে নি। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। এই জোরে বলেন না আমিন। আমি আপনাদের সামনে সূরা শুরার 42 নম্বর আয়াত পড়েছি, এই প্রেক্ষাপট অনুযায়ী আয়াত পড়েছি। আল্লাহ কি বলেন ভালো করে শোনেন, রেকর্ড করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে, মিথ্যা মামলাদার করে, অধিকার কেড়ে নেয়, অত্যাচার করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে হাসরের ময়দানে নিজেই মামলা দায়ের করব। কথা বুঝাতে পারি নাই? এতদিন যারা অন্যায় করেছে হাসিনা সহ, এদের বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দাঁড় করবেন কে? বাংলাদেশে মামলা হয়েছে, বিদেশের মাটিতে তার নামে মামলা হয়েছে। আল্লাহ বলেন ভালো করে শোনো, আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদ, আমি আল্লাহর আদালতে অবশ্যই ওই সমস্ত মানুষের বিরুদ্ধে মামলা হবে যারা মানুষ হইয়া মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালায়। শহীদ এ জমিনে ঘুমায়, তার কোনো অপরাধ ছিল না, তার অপরাধ ছিল একটাই, তিনি কোরআনের দল করেছে। ঠিক কিনা? তিনি শহীদ হয়ে গেছেন, তিনি মরেন না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে, বিনা হিসাব ছাড়া আমি আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়া মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। এমন দল করো যেই দলের নেতা পালিয়ে যাওয়ার আগে একটা মিস কলও দিয়ে যায় না। যে দলে নামাজ নাই, যে দলে রোজার কর্মসূচি নাই, সেই দল করে জান্নাত যাওয়া যাবে না, বরং জাহান্নামেই যেতে হবে। দল করতে হবে কার? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে দুনিয়ার দল করবে, তারা নিজেরাই নিজের কপাল মন্দ করলো। ওয়া মা কানু মুহতাদিন, আল্লাহ বলে তারা মন্দ, তাদের কপাল তারা নিজেরাই মন্দ করলো। না না, আল্লাহর দল করো, আল্লাহর গোলামি করো, পুরস্কার দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলে তোমরা যদি মুমিন হতে পারো, শর্ত একটা, তোমরা যদি মুমিন হতে পারো আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরাবো না। হয়তো কিছুদিন তোমাদের ভয় দেখাবে, অন্ধকার পথের মধ্যে তোমরা পতিত থাকবা, কিন্তু আমি আল্লাহ এমন আলো রাস্তা তোমাদেরকে দেখাইয়া দেব, এই আলো রাস্তা তারা কোনোদিন দেখে নাই। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। একটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমি আল্লাহ নিজেই তাদের আলো রাস্তা দেখাইয়া দিই, আলোর পথ দেখাইয়া দিই।
একটু জবাব দিয়ে বলেন জান্নাতে যাওয়ার রাস্তা সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। জান্নাতে যাওয়ার রাস্তা আওয়ামী লীগের দল নয়, জান্নাতে যাওয়ার রাস্তা অন্য কোন দুনিয়াবি দলের রাস্তা নয়। আল্লাহর জান্নাতে যেতে হলে সোজা সাপটা কথা, আল্লাহর দল করা লাগবে, কোরআনের দল করা লাগবে। বুঝাতে পারতেছি? কোরআনের দল যা করবা না কপালটা মন্দ হয়ে গেছে। এই জমিনে ইসলামী আন্দোলন যারা করবেন না, ইসলামী রাজপথ যারা কায়েম করার চিন্তা করবেন না, আপনি লিখে নেন আপনি মুসলমান এখনো হতে পারেন না। ও মুসলমান ইমানদারেরা, যারা ইসলামী রাজপথ কায়েম করতে চায়, এ কোরআন দিয়া সমাজটা বাস্তবায়ন করতে চায়, তাদের সিনার মধ্যে কার ভয়? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরিও না।